অবাক কাণ্ড, দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে খোলা বাজারে, তাও আবার প্রকাশ্য দিবালোকে জনবহুল হাটের মধ্যে। শনিবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের মথুরাপুর হাটে। এই দৃশ্য নজরে আসতেই সাধারণ মানুষজন ক্ষোভ প্রকাশ করে। কিভাবে সরকারি ত্রাণের ত্রিপল হাটে এলো? ত্রাণের ত্রিপল দুর্গতদের বিলি না করে কেন খোলা বাজারে 700-800 টাকা দরে বিক্রি হচ্ছে? এই সমস্ত প্রশ্ন তুলে ধরে ক্ষোভে ফেটে পড়লেন সাধারণ মানুষজন। তারা গোটা ঘটনায় প্রশাসনিক তদন্ত দাবি করে। আমরা আজকে হাটে এসেছি, হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথুরাপুর হাট, এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে, পশ্চিমবঙ্গ সরকার এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনারা? এটা তো সরকারি ত্রিপাল। সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক, বন্যা কবলিত লোক, গঙ্গার ভাঙনে এরা দুর্দশাগ্রস্ত। কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন। তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে, একটা সামান্য ত্রিপাল চাইতে ত্রিপাল পাচ্ছে না, অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন। কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি, কার মাধ্যমে এই ত্রিপালটা এখানে আসলো এবং বিক্রি হলো। কেন সাধারণ মানুষ ত্রিপালটা পাবে না? এইভাবে হাটে ওপেন বিক্রি করছে, তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি সরকারের কাছে, মানিকচকের বিডিও সাহেবের কাছে, মানিকচকের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো, এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় 500-র উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে। কয়েকজন দোকানদার বিক্রি করছে। আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিষ মণ্ডল, তারা যুব নেতা, তারা গেছিলেন ওই হাটে বাজার করতে। সেই সময় এই ঘটনাটা দেখতে পায়। তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে এলো। তারা আপত্তি করেন, তার সাথে পুলিশ প্রশাসনকে জানায়। পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনও এসে রিকভারি করে। আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে। কোন তৃণমূলের নেতারা যুক্ত? কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত। তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার? ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া। আর তা যদি না হয়, আমরা একটা বড়সড় আন্দোলনের দিকে যাব। মালদায় বজ্রাঘাতে 11 জনের মৃত্যুর ঘটনায় শনিবার মৃতদের বাড়ি গেলেন উত্তর মালদার বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মু। এদিন তিনি পুরাতন মালদার শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের বাড়ি যান। সঙ্গে ছিলেন পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় সহ অন্যান্যরা। তাদের নিয়ে এদিন বিজেপির বিদায়ী সাংসদ প্রথমে পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বজ্রাঘাতে মৃত যুবক মনোজিৎ মণ্ডলের বাড়ি যান। এরপর তিনি 17 নম্বর ওয়ার্ড এবং শাহাপুর বাগানপাড়ায় যান এবং সেখানকার 2 মৃতের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। তাদের প্রতি সান্ত্বনা, সমবেদনা জানান এবং বিদায়ী সাংসদ হিসেবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আমি এখানে 5 নম্বর ওয়ার্ডে, ওলমালদা মিউনিসিপ্যালিটি 5 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। মনোজিৎ মণ্ডল গত পরশুদিন যে এখানে যে আমাদের বাস পড়ে এখানে মারা গেছেন 11 জন মালদা জেলার মধ্যে। তো 11 জনের মধ্যে আমি এই 3 নম্বর বাড়ি যেখানে এসেছি। তো এরকম আরও বেশ কয়েকটা বাড়িতে আমাকে যেতে হবে যেখানে যেখানে মারা গেছেন। অর্থাৎ আমাদের এই যে হঠাৎ করে একটা ঘটনা, যেটা হচ্ছে আমাদের কাছে খুবই মর্মান্তিক, যে বাস পড়ে মানুষ মারা যাচ্ছে, বুঝতেই পারছেন না হঠাৎ করে বাস পড়বে, এটা কেউ জানতেও পারছেন না। আজকে এখানে 21 বছরের একটা অল্প বয়সের তরতাজা একটা যুবক মারা গেলেন। এই পরিবারে গেছিলাম, তার এক ভাই আছে, এখন তার বাবা এবং মা আছে। তো এই হচ্ছে একটা সমস্যা, একটা দুর্ঘটনা ঘটে গেছে, খুবই খারাপ লাগছে। তো আমি 11 জনের যারা মারা গেছেন সেই পরিবারের, শোক সন্তপ্ত পরিবারের, তাদের আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের পাশে এই যে কাজকর্ম করার জন্য এখানে সাহায্যের হাত আমি সবাইকে বলেছি, সবাই যতটুকু সম্ভব আপনারা সাহায্য করবেন। আমিও ব্যক্তিগতভাবে সাংসদ হিসেবে এগুলোতে আমি সাহায্য